বলতে পারেন যে আমি যদি বেলারুশ দিয়ে ট্রাই করি, দেখুন বেলারুশ দিয়ে ট্রাই করেন আর যেখান দিয়ে ট্রাই করেন, বর্তমানে ইউরোপিয়ান সাইডের যে দেশগুলো আছে অর্থাৎ নরওয়ে বলেন, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, লিথুনিয়া, পোল্যান্ড, সবগুলোর বর্ডারে 24 আওয়ার অর্থাৎ 24 ঘন্টায় সপ্তাহে 7 দিন অল টাইম নন স্টপ সেখানে ড্রোন দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে পেট্রোলিং করতেছে, মানে তারা বর্ডার চেক করতেছে। তো এমত অবস্থায় আমি কিছু আর্টিকেল দেখলাম যে মানে একটা মশা মাছিও সেখান দিয়ে যাওয়া অসম্ভব, কিন্তু তারপরে অনেকের কাছে যেটা শুনেছি যে এখান দিয়ে অনেকে বিভিন্নভাবে দালাল ধরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সর্বশেষ হয়তো কুকুরের কামড় খায়, না হয় পুলিশের কাছে ধরা খায়, অনেক মারামারে। অনেকে আপনাদেরকে ভুলভাল বুঝাবে, হ্যাঁ আপনারা যেতে পারবেন, চেষ্টা করলে একবার চলে আসেন রাশিয়ায়, এরপর বেলারুশ দিয়ে ডাঙ্কি দিতে পারবেন, গেম দিতে পারবেন, ইউরোপে চলে যাবেন, সমস্যা নাই, দালাল ধরে। কিন্তু ভাই আসার আগে যেটা সত্য সেটা আপনাকে জানতে হবে। আপনি এতগুলো টাকা খরচ করে আসবেন, আসার পরে আপনি যদি বাই এনি চান্স মানুষের কথায় বা ভুলে পুলিশের কাছে ধরা পড়েন, আপনার যদি একটা ক্ষতি হয় তাহলে সেটার পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে। সত্য কথা হচ্ছে যে আপনি বেলারুশ বর্ডার দিয়ে চেষ্টা করতে পারবেন, কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই কম। আমি শুনেছি আমাদের এখানকারও অনেকজন ট্রাই করেছে, কিন্তু তারা সাকসেসফুলি যেতে পারেনি, পুলিশের কাছে ধরা পড়ছে এবং কি কুকুরের কামড় খাইছে। তো এমন চিন্তা ভাবনা যদি আপনাদের কারো থাকে যে আপনি রাশিয়া আসবেন, আসার পরে এখান থেকে গেম দিবেন, তাহলে আমি ভাই আপনাদের কাছে অনুরোধ করব এমন চিন্তা ভাবনা করে আপনি 2026 সালে রাশিয়ায় আসার